আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। বাংলাদেশ বাংলাদেশ আস্তে ধীরে তার লক্ষ্য পানে এগিয়ে চলছে দুর্বার গতিতে, আস্তে ধীরে অথচ দুর্বার গতিতে। শত শত বছরের আকাঙ্ক্ষা এই জাতির আত্মনির্ভরশীল জাতি গঠন, স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষা, অর্থাৎ দারিদ্রতা বিমোচন, অর্থনৈতিক সমতা, ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা। ইনশাআল্লাহ বাংলাদেশ সেদিকে অনেক অনেক দূর এগিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক কিছু সমাধান হয়ে গেছে। অনেক অনেক ষড়যন্ত্রের মধ্য থেকেও বাংলাদেশ তার লক্ষ্য পানে এগিয়ে যাচ্ছে দক্ষতার সাথে, বুদ্ধিমত্তার সাথে। আলহামদুলিল্লাহ। এবার বাকি হচ্ছে দুটো বিষয় বাকি। একটা হচ্ছে 24-এর যে গণ অভ্যুত্থান, সেটার যে সনদ, সেটাকে জনগণের দ্বারা অ্যাপ্রুভাল করে নেওয়া, জনগণের অনুমতি নেওয়া, গণভোট। এবং এই গণভোট দিতেই হবে এবং সেটা নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে। অতঃপর গণভোট হওয়ার পরবর্তীতে আমরা চাই বাংলাদেশের জনগণ মনে প্রাণে চায় স্থানীয় নির্বাচন, অর্থাৎ স্থানীয় যে আমাদের কমিউনিটি রয়েছে, কমিউনিটি ডেভেলপমেন্ট রয়েছে সরকারের পর্যায়ে, সেই নির্বাচনটা চায়। উপজেলা নির্বাচন, থানার নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, অর্থাৎ চেয়ারম্যান নির্বাচন, মেম্বার নির্বাচন, এই নির্বাচনগুলো চায়। দুটো জিনিস আমরা এখন চাই, এবং সেটা জাতীয় নির্বাচনের আগে। এক নাম্বার হচ্ছে গণভোট, যেটা হচ্ছে 2024-এর আমাদের যে সনদ তৈরি হয়েছে, সনদের অ্যাপ্রুভাল জনগণের দ্বারা করতে হবে। 2 নাম্বার হচ্ছে স্থানীয় নির্বাচন। এই দুটো যদি করতে পারে বাংলাদেশ, এবং করতেই হবে তাকে, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ তার যে সংস্কার, রাষ্ট্র কাঠামো সংস্কারের যে প্রচেষ্টা চালিয়ে আসছে, এবং সেটার ইনশাআল্লাহ একটা শেষ পর্যায়ে এসে পৌঁছবে ইনশাআল্লাহ। একটা ভালো সংবাদ যে বাংলাদেশের সমুদ্র বন্দর বিদেশিদের হাতে ইজারা দেওয়া হয়েছে, এবং 30 বছর মেয়াদী। আলহামদুলিল্লাহ, কারণ আমরা অস্বচ্ছ একটা জাতি এবং একটা দুর্নীতিগ্রস্ত এবং 2 টাকার কামলা জাতি। এই জাতির হাতে কোনো ভালো কিছু মানায় না। স্বর্ণ দিলে রূপো হয়ে যায়, রূপো দিলে তামা হয়ে যায়, আর তামা দিলে কোনো কিছুই আর থাকে না, ইটা হয়ে যায়। সো এই জাতির হাতে তেমন কোনো কিছুই নিরাপদ না। আস্তে আস্তে তাদেরকে নিরাপদ শেখানো হচ্ছে এবং অভ্যস্ত হয়ে যাবে ইনশাল্লাহ। বিদেশিরা আমাদের এই সমুদ্র বন্দর নেয়ার কারণে আমাদের 3টা লাভ হবে। 1 নাম্বার লাভ হচ্ছে আমাদের যে পণ্যগুলো রয়েছে, সে পণ্যগুলো খালাসের যে দীর্ঘসূত্রিতা রয়েছে, সেগুলো আর থাকছে না, অর্থাৎ ব্যবসায়ীদের সুবিধা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এখানে যে একটা চাঁদাবাজির সিস্টেম রয়েছিল, এবং এখানে যে ঘুষ দুর্নীতির যে একটা সিস্টেম রয়েছিল, সেটা ভেঙে পড়বে ইনশাল্লাহ। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে সরকার ব্যাপক হারে রাজস্ব আর্ন করবেন ইনশাল্লাহ। সরকার রাজস্ব আর্ন করবেন মানে হচ্ছে জনগণের যে ভান্ডার রয়েছে, অর্থ ভান্ডার, সেটাকে সমৃদ্ধ হবে ইনশাল্লাহ। সো বাংলাদেশ এগিয়ে চলুক দুর্বার গতিতে, স্বচ্ছ সুন্দরের পথে, এবং বিশ্বের স্বনামধন্য শান্তিতে নোবেল প্রাইজেস আমাদের জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে বাংলাদেশ জিন্দাবাদ। আর ফুটবলের জন্য ইন্ডিয়াকে আমরা ডিফিট করেছি, ফুটবলে বিজয় অর্জন করেছি, তার জন্য সবাইকে শুভেচ্ছা এবং ফুটবল টিমকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।